এই যে আমি আম নিয়ে নিয়েছি, এখানে 3টা আম, আর এই যেখানে আম একটু ছুলেও নিয়েছে। এভাবে এই মাথাটা ফেলে দিয়েছি এখানে, এই যে গোটাটা। এই আমটা পুরা কেটে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে আমি এটাকে বয়েল করব। এই গরমের মধ্যে এই আম খাওয়াটা খুব দরকার। টক তো, শরবত বলো, কোনো কিছু বানিয়ে বলো। এটাকে এখন কেটে নেব। এভাবে কেটে নিয়ে আমি এখন এটাকে বয়েল করব। বয়েল করে ঠান্ডা, এই যে এই খোসাগুলো কিন্তু ফেলে দেবেন, সবুজ অংশটা যেন না থাকে। এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে জল দিয়েছি। জলটা ফুটে উঠলে এই আমটাকে দিয়ে দেব। ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা পুরো দেখবে, দেখে কিন্তু একটা লাইক দিয়ে দেবে। এই ফুটে গেছে, এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, এই আমটা দিয়ে দিলাম। আমটা সিদ্ধ হলে পরে বেশি সময় লাগবে না। এখন আমি ঢাকা দিয়ে দেব। আমি বানাবো আমের জুস, আমের জুস বলো, শরবত বলো। এটাকে বয়েল করে তারপরে ঠান্ডা করে তারপরে বানাবো। এই ঢাকনা খুললাম, আম বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আপনাদের জুস বানিয়ে দেখাবো। আম পান্না বলেন, জুস বলেন, কোনো একটা বললেই হলো। এই যে আমার আমটা বয়েল করেছিলাম তখন, এই আমটা বয়েল হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমটা বয়েল করেছিলাম, এই যে ঠান্ডা করে এনেছি। এটা আমি এমনি নর্মাল ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা এটা। এই যে মিক্সি নিয়ে নিয়েছি, এখন মিক্সির মধ্যে ঢেলে দিলাম। আর এই যে পুদিনা পাতা নিয়েছি, তাজা তাজা পুদিনা পাতা, এই পুদিনা পাতাও দিয়ে দেবো এখানে। আর দেবো একটু, এটা মিশ্রি গুঁড়ো করে রেখেছিলাম আমি, তাল মিশ্রি। এই এই মিষ্টিটা আপনাদের নিজেদের বুঝে দেবেন। কেউ আবার খালি টকটাই পছন্দ করে, কেউ আবার একটু মিষ্টি হলে ভালো হয়, বেশি টক খেতে পারে না। তা আমি তো একটু মিষ্টি দিলাম, বেশি আমটা তো টক। লবণ দিয়ে আমি বয়েল করেছিলাম, পরে তো আরো অনেক কিছু পড়বে। এখন আমি এটাকে মিক্সি করে আনি। এই যে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এই দেখো। এখন আমি এটাকে ঢেলে নেব এটার মধ্যে। পুদিনা পাতা দিয়ে আমটাকে পেস্ট করেছি না, দেখো একদম কিন্তু সবুজ রং হয়ে গেছে। এখন আমি একটু জল দেব এখানে। এই জারের মধ্যে জল দিয়ে জারটা ধুয়ে এই জলটা দিয়ে দেব। আমি ছেঁকলাম না, একদম খুব ভালো হয়েছে। একটু মুখের মধ্যে যদি আমটাম পড়ে ভালোই লাগে খেতে। তোমাদের ইচ্ছা হলে ছেঁকে নিতে পারো। আমের তো সবকিছুই ভালো, যেমন আমের মধ্যে ভিটামিন সি, এই সব আছে, কত উপকারী তোমরা তো সবাই জানো, আর বলতেই হবে না। এই গরমের মধ্যে আম খাওয়া খুব দরকার। কাঁচা আমের এখন খুব কাঁচা আম উঠছে বাজারে। আমি যে লবণ দিয়েছিলাম আগে, এখন দিলাম এই যে কালো লবণ, বিট নুন বলে কালো লবণ, এটা দিয়ে দিলাম। আর দেব এই যে সাদা জিরা, সাদা জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। যা সুন্দর গন্ধ বের হচ্ছে না গোটা। আর একটু দিলাম চাট মশলা।
তোমাদের কাছে থাকলে দেবে, না তো ওই জিরার গুঁড়া, কালা লবণ এগুলা দিলেই হয়ে যাবে, খুব সুন্দর টেস্ট। এই আমি গ্লাসে দিয়ে দিয়েছি, এই যে বরফ দিলাম। এটার মধ্যে কিন্তু কোনো কালার মেশানো হয় নাই, খালি পুদিনা পাতা দিয়ে এই আমের পেস্টটাকে পেস্ট করেছিলাম। এই পুদিনা পাতা, এই রিফ্রেশিং ড্রিঙ্ক আমার তৈরি। খুব গরম পড়েছে তো, গরমের মধ্যে এরকম শরবত বলেন জুস বলেন খেতে খুব আরাম লাগে। আচ্ছা, আমার তৈরি হয়ে গেছে আমের জুস বলেন শরবত যেটাই বলেন, আমের জুস।